আমরা আলোচনা করব কম্পারেটিভ ব্যালেন্স শিট নিয়ে। ঠিক আছে, প্রথমে আমরা কম্পারেটিভ ব্যালেন্স শিটের যে ফরম্যাটটা আছে আমরা কম্পারেটিভ ব্যালেন্স শিটের ফরম্যাটটা প্রথমে দেখে নেব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কি হেডিং করা হয়েছে, কম্পারেটিভ ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট হেডিং করা হয়েছে এটা। ঠিক আছে, এবার কি কি ঘর হয়, পার্টিকুলারস, নোট নাম্বার, প্রিভিয়াস ইয়ার, কারেন্ট ইয়ার, অ্যাবসলুট চেঞ্জেস, পার্সেন্টেজ চেঞ্জ। ওকে, তাহলে আমরা কি কি ঘর হয় দেখলাম, পার্টিকুলারস, নোট নাম্বার, প্রিভিয়াস ইয়ার, কারেন্ট ইয়ার, অ্যাবসলুট চেঞ্জ, পার্সেন্টেজ চেঞ্জ। এই অ্যাবসলুট চেঞ্জটা বার করব কিভাবে, দেখো লেখা আছে প্রিভিয়াস ইয়ারটা বসিয়ে দিয়েছি, তার নাম দিয়েছি এ, কারেন্ট ইয়ার নাম দিয়েছি বি, অ্যাবসলুট চেঞ্জ কিভাবে করব, সি ইজ ইকাল টু বি মাইনাস এ, অর্থাৎ কারেন্ট ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, আর পার্সেন্টেজ চেঞ্জটা কিভাবে করব, দেখো অ্যাবসলুট চেঞ্জ ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার ইনটু 100। দেখো তাই করেছি, সিটা সমান সমান কি জানি, অ্যাবসলুট চেঞ্জ, আর এ সমান কি জানি, প্রিভিয়াস ইয়ার, এই যে লিখেছি এ প্রিভিয়াস ইয়ার, আর এই যে সিটা কি করেছি অ্যাবসলুট চেঞ্জ ইনটু 100। ঠিক আছে, যাই হোক আমরা যখন অঙ্ক করব আরো ভালো করে ক্লিয়ার করব। ঠিক আছে, দেখো আমরা আস্তে আস্তে এগোই। এই যে দেখতে পাচ্ছ একটা ফরম্যাট, ঠিক আছে, এটা ব্যালেন্স শিটের ফরম্যাট। এইবার এই ব্যালেন্স শিটটা হচ্ছে পুরোপুরি কোম্পানি ব্যালেন্স শিট। ঠিক আছে, কোম্পানি ব্যালেন্স শিটের হুবহু কপি অ্যান্ড পেস্ট। ঠিক আছে, দেখো কি করা আছে, প্রথমে তো কোম্পানি ব্যালেন্স শিটে প্রথমে কি হয়ে থাকে, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, তারপর তার আন্ডারে কি হয়ে থাকে, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস এর আন্ডারে টোটাল 3টে সাব হেড আছে। কি কি আছে, শেয়ার হোল্ডার্স ফান্ড, নন কারেন্ট লায়াবিলিটিস আর কারেন্ট লায়াবিলিটিস। তার মধ্যে প্রথমে শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে কি কি পড়ে, শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ এন্ড সারপ্লাস। নন কারেন্ট লায়াবিলিটিস মধ্যে কি কি পড়ে, লং টার্ম বরোইংস, লং টার্ম প্রভিশনস। কারেন্ট লায়াবিলিটিস মধ্যে কি কি পড়ছে, শর্ট টার্ম বরোইংস, টেট পেবেল, আদার কারেন্ট লায়াবিলিটিস, শর্ট টার্ম প্রভিশনস। ঠিক আছে, তাহলে এইগুলো গেল লায়াবিলিটিস এর আইটেম। ঠিক আছে, এইবার আমরা দেখবো অ্যাসেট দিকের কি কি আইটেম আছে। অ্যাসেটের দেখো দুটো পার্ট আছে, একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেটস, এটা হচ্ছে সাবহেড। অ্যাসেটস এর মধ্যে হেড আছে কি আছে, নন কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, এইবার নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কোন কোন পার্টগুলো পড়ছে, প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, আর প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এগুলো আছে। আর নন কারেন্ট ইনভেস্টমেন্টস, লং টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্সেস। ওকে, অপরদিকে কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কোনগুলো পড়তে পারে, কারেন্ট ইনভেস্টমেন্ট, ইনভেন্টরিজ, ট্রেড রিসিভেবলস, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস, শর্ট টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্সেস অ্যান্ড আদার কারেন্ট অ্যাসেটস। ওকে, তাহলে এই আইটেমগুলো অ্যাসেটস এর মধ্যে আসে এবং এই আইটেমগুলো লায়াবিলিটিস এর মধ্যে আসে। এইবার এই ছকটা দেখে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোমার মনে হচ্ছে এই ছকটা মাথায় রাখতে হবে পরীক্ষার সময়, আমি যখন কম্পারেটিভ ব্যালেন্স শিটটা করব তার জন্য আমাকে এই ছকটা মাথায় রাখতে হবে না। এই ছকটা তোমাকে মাথায় রাখতে হবে না, তার কারণ একটু পরেই আমি তোমাকে বলবো কেন মাথায় রাখতে হবে না। এই যে গোটা ছকটা তুমি দেখলে, এই গোটা ছকটা তোমার মাথায় রাখতে হবে না, কারণ দেখাচ্ছি। দেখো আমরা একটা প্রবলেম নিয়েছি, দেখো প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করি। কি দিয়েছে, from the following balance sheet of X Ltd as at 31st March 2024 prepare comparative balance sheet। তাহলে কি করতে বলেছে, comparative balance sheet তৈরি করতে বলেছে। দেখো এই comparative balance sheetটা আমরা করব কিভাবে। ঠিক আছে, দেখো কি কি ইনফরমেশন দিয়েছে, লায়াবিলিটি, ইকুইটি আর লায়াবিলিটিস এর মধ্যে দেখো আইটেম গুলো দেওয়া আছে না, তোমাকে মনে রাখতে হবে, সব তো আইটেম গুলো দিয়েই দিয়েছে, খালি আমরা দেখে কপি পেস্ট করব। এই যে ব্যালেন্স শিটটা তোমার পরীক্ষার খাতা দেওয়া থাকবে বা পরীক্ষার প্রশ্ন পেপারে বা পরীক্ষার প্রশ্নপত্রে তোমার যেটা দেওয়া থাকবে, তুমি যখন উত্তরপত্র করবে সেটা তো দেখে বসিয়ে দেবে, তার জন্য কি মনে রাখতে হবে, দেখে দেখে তো খালি টুকবে, তাই না। দেখো আমি আরো যখন অঙ্ক করব আস্তে আস্তে ক্লিয়ার করব। যাই হোক কি কি ইনফরমেশন গুলো দেওয়া আছে একটু পড়ে নি। দেখো ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, তার মধ্যে কি আছে, শেয়ার হোল্ডার্স ফান্ড, শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে কি আছে, শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ এন্ড সারপ্লাস। আর কি আছে, নন কারেন্ট লায়াবিলিটিস, তার মধ্যে কি আছে, লং টার্ম বরোইংস। কারেন্ট লায়াবিলিটিস দিয়ে দিয়েছে, তাহলে কি কি আইটেম দিয়েছে, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস আন্ডারে দিয়েছে শেয়ার হোল্ডার্স ফান্ড, তার আন্ডারে আছে শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ এন্ড সারপ্লাস। নন কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে কি আছে, লং টার্ম বরোইংস, আর কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আইটেমগুলো দিয়ে দিয়েছে। ঠিক আছে, 2024 সাল এবং 2023 সাল দিয়েছে। ঠিক আছে, এইবার অ্যাসেটস এর মধ্যে কি কি দিয়েছে, নন কারেন্ট অ্যাসেটস, তার মধ্যে কি আছে, প্রপার্টি, প্ল্যান্ট, এটা বানানটা ভুল লিখেছে ওরা, এটা প্ল্যান্ট হবে,
ঠিক আছে, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড ইনট্যাঞ্জেবল অ্যাসেটস, ঠিক আছে দিয়েছে। আর নন কারেন্ট ইনভেস্টমেন্ট, ঠিক আছে, আর কি দিয়েছে, কারেন্ট ইনভেস্টমেন্ট। তার মানে লাইবিলিটিস আইটেম এবং অ্যাসেটস আইটেম দেওয়াই আছে এবং এই ছকটা দেওয়াই আছে। অর্থাৎ তোমাকে আমি এই সবে বললাম যে এই ছকটা তোমাকে মাথায় রাখতে হবে না, তার কারণ তোমার প্রশ্নপত্রে ছকটা দিয়ে দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে কম্পারেটিভ ব্যালেন্স শিটটা করার সময় তোমাকে আর ছকটা মাথায় রাখতে হবে, তাই তো। দেখো এবার একটা জিনিস খেয়াল করো অঙ্কটার ক্ষেত্রে, দেখো 2024 সাল আগে দিয়েছে, 2023 সালটা পরে দিয়েছে। 2024 সালটাকে দেখো, যে সালটা আগে আছে, যে সালটা আগে আছে অর্থাৎ 2023 সালটা তো আগে, 2024টা পরে, অর্থাৎ যে সালটা আগে আছে তাকে বলবো প্রিভিয়াস ইয়ার, যে সালটা পরে আছে তাকে বলবো কারেন্ট ইয়ার। অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে 2023টা তাহলে কি ইয়ার, প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, এইটা বললাম প্রিভিয়াস ইয়ার। আর যে সালটা পরে আছে অর্থাৎ এই ক্ষেত্রে 2024 সালে কি বলবো, কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ার, ওকে, এটাকে বলবো কারেন্ট ইয়ার। এইবার দেখো কি হয়েছে, এবার আমরা জাস্ট অঙ্কটা করব। এই অঙ্কটার মতো এত সোজা অঙ্ক কিচ্ছু নেই, ঠিক আছে, দেখে নাও। প্রথমে কি করলাম, ইন দ্য বুকস অফ এক্সএলটি লিখে দিলাম, তারপর লিখলাম কম্পারেটিভ ব্যালেন্স শিট, তারপর লিখলাম অ্যাজ এট 31 মার্চ 2023 এন্ড 2024 লিখে দিয়েছি। এইবার আমরা জানি কি কি ছক তৈরি করতে হয়, পার্টিকুলার্স, নোট নাম্বার, প্রিভিয়াস ইয়ার, কারেন্ট ইয়ার, অ্যাবসলিউট চেঞ্জেস, পার্সেন্টেজ চেঞ্জ, তাই তো। দেখো ঠিক সেরকম তারা ঘরটা আমরা টেনে ফেলেছি, পার্টিকুলার্স, নোট নাম্বার, প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ারটা কত 31/3/2023, কারেন্ট ইয়ারটা কত 31/3/2024, আর কি করেছি অ্যাবসলিউট চেঞ্জ করেছি আর পার্সেন্টেজ চেঞ্জ করেছি, ঠিক আছে। আমি তোমাকে এই সবে বললাম প্রশ্নপত্রে যা লেখা থাকবে আমি হুবহু কপি পেস্ট করব, দেখো পুরো তাই করেছি। দেখো ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস আন্ডারে কি ছিল, শেয়ার হোল্ডার্স ফান্ড, শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ এন্ড সারপ্লাস, নন কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম বরোইংস, কারেন্ট লাইবিলিটিস, পুরো হুবহু কপি পেস্ট করে দিয়েছি। দেখো যা যা লেখা ছিল পার্টিকুলার করে হুবহু কপি পেস্ট করলাম, তাই করেছি। এইবার অ্যাসেটস দেখো খেয়াল করে, নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে যে পার্টগুলো ছিল এবং কারেন্ট অ্যাসেটস এর মধ্যে যে পার্টগুলো ছিল হুবহু কপি পেস্ট করে দিয়ে গেছি, পার্টিকুলার্স এর ঘরে করেছি। এইবার আমার সঙ্গে এবার তুমি দেখবে, দেখো এইবার আমরা আস্তে আস্তে অ্যামাউন্ট গুলো বসাবো। আমি কি বললাম, প্রিভিয়াস ইয়ার এবং কারেন্ট ইয়ার দেখেছি, আমি বললাম যখন আমরা সমাধানটা করব প্রথমে প্রিভিয়াস ইয়ার করব তারপর কারেন্ট ইয়ারটা করব। এরা কিন্তু এই ক্ষেত্রে ঘুরিয়ে দিয়েছে, এরা প্রথমে কারেন্ট ইয়ারটা দিয়েছে 2024 সালটা, প্রিভিয়াস ইয়ারটা পরে দিয়েছে, যাতে তুমি অঙ্ক করতে গিয়ে ভুল করো। এটা কিন্তু প্রশ্নপত্রের টেকনিক, ওরা তুমি ভুল করার জন্য দিয়ে রেখেছে, তুমি কিন্তু ভুল করবে না। অঙ্কের ক্ষেত্রে যখন পড়বে অঙ্কটা ভালো করে পড়ে দেখবে কোনটা প্রিভিয়াস ইয়ার এবং কোনটা কারেন্ট ইয়ার, ঠিক আছে। দেখো তোমাদের প্রশ্নপত্রে কিন্তু থাকতে পারে ঘুরিয়ে, দেখো প্রথমে কি করেছি, ইন দ্য বুকস অফ এক্স এলটিডি কম্পারেটিভ ব্যালেন্স শিট বলে হেডিং ফেডিং করে দিয়েছি। এইবার দেখো কি করছিলাম, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস আন্ডারে কি আছে, শেয়ার হোল্ডার্স ফান্ড, তার আন্ডারে কি ছিল, শেয়ার ক্যাপিটাল। দেখো আমি যেটা লাল কালে দাগ মারতে মারতে যাবো, তুমি শুধু সেইটা খেয়াল করতে করতে যাবে, ঠিক আছে। দেখো শেয়ার ক্যাপিটাল ছিল কত 2023 সালে 10 লক্ষ, 2024 সালে 12 লক্ষ। দেখো আমি তাই বসিয়েছি, 2023 সালে 10 লক্ষ, 2024 সালে 12 লক্ষ বসিয়ে দিয়েছি। এইবার রিজার্ভ এন্ড সারপ্লাস কত, 2023 সালে 2 লক্ষ, 2024 সালেরও 2 লক্ষ। দেখো তাই করেছি, রিজার্ভ এন্ড সারপ্লাস 2023 সালে 2 লক্ষ, 2024 সালেরও 2 লক্ষ বসিয়েছি। এইবার নন কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে কি ছিল, লং টার্ম বরোইংস 5 লক্ষ, 5 লক্ষ। দেখো আমি তাই করেছি, নন কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে লং টার্ম বরোইংস 5 লক্ষ, 5 লক্ষ বসিয়ে দিয়েছি। আমি বারবার বলছি আমি যেগুলো রাইট মারতে মারতে যাচ্ছি তুমি সেই ঘরগুলো ফোকাস করো, বাকি অন্য ঘরের দিকে তুমি ফোকাস করবে না এখন, ঠিক আছে। আমার সাথে তুমি দেখো, এবার দেখো কারেন্ট লাইবিলিটিস 2023 সালে ছিল 3 লক্ষ, 2024 সালে 7 লক্ষ। দেখো 3 লক্ষ 7 লক্ষ বসিয়েছি। এইবার তোমার মনে হচ্ছে কি এবার যোগ করতে হবে, অর্থাৎ 10 লক্ষ প্লাস 2 লক্ষ প্লাস 5 লক্ষ প্লাস 3 লক্ষ যোগ করতে হবে। এটা বহু একটা খাটাখাটুর ব্যাপার, কিচ্ছু খাটতে হবে না। দেখো এই ক্ষেত্রে যোগফলটাও তোমায় করে দিয়েছে, 20 লক্ষ 26 লক্ষ যোগফলটাও তো করে দেওয়া আছে, তাহলে বসিয়ে দেবো, আবার খাটবো কেন আমরা, 20 লক্ষ 26 লক্ষ বসিয়ে দিয়েছি। এইবার আমরা অ্যাসেটটা দেখবো,
অ্যাসেটে কি কি ছিল, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টে কি ছিল 10 লক্ষ 2023 সালে, 2024 সালে 14 লক্ষ। দেখো বসিয়েছি 10 লক্ষ 23 সালে, 14 লক্ষ 24 সালে বসিয়ে দিয়েছি। এইবার নন কারেন্ট ইনভেস্টমেন্ট 4 লক্ষ 4 লক্ষ আছে, বোধ ক্ষেত্রেই কিন্তু 4 লক্ষ আছে, ঠিক আছে, আমি বসিয়ে দিলাম 4 লক্ষ 4 লক্ষ, তাহলে নন কারেন্ট ইনভেস্টমেন্ট 4 লক্ষ 4 লক্ষ বসিয়ে দিয়েছি। এইবার আমরা দেখব কারেন্ট অ্যাসেটস কত আছে, 6 লক্ষ 8 লক্ষ। এই দেখো 6 লক্ষ 8 লক্ষ বসিয়ে দিলাম, তাই তো। এবার দেখো বসিয়ে দিয়েছি, অর্থাৎ পার্টিকুলার ঘর ফিল আপ করে ফেলেছি, নোট নাম্বারে কিচ্ছু হবে না, তাহলে প্রিভিয়াস ইয়ার ঘরটা ফিল আপ করলাম, কারেন্ট ইয়ার ঘরটা ফিল আপ করলাম। এইবার আমরা আসবো অ্যাবসোলুট চেঞ্জে, কিভাবে অ্যাবসোলুট চেঞ্জটা বার করছি প্রত্যেকে দেখে নাও, ঠিক আছে। দেখো কি বললাম, কি লেখা আছে, সি ইজ ইকাল টু বি মাইনাস এ। বি মাইনাস এ কথার মানে কি, বিটা কি ধরেছিলাম কারেন্ট ইয়ার, এটা কি ধরেছিলাম প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ বি মাইনাস এ মানে কি করব, কারেন্ট ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার। দেখো আস্তে আস্তে আমি এগোচ্ছি, দেখো 12 লক্ষ ছিল, 12 লক্ষ ছিল, 10 লক্ষ ছিল, অর্থাৎ 12 লক্ষ মাইনাস 10 লক্ষ, তাহলে এলো কত, 2 লক্ষ এসে গেল না। এইবার ছিল কত 2 লক্ষ রিজার্ভ এন্ড সারপ্লাসে, এবং 2023 সালে কত ছিল 2 লক্ষ, অর্থাৎ কিছুই চেঞ্জ হলো না, 2 লক্ষ ছিল 2 লক্ষই আছে, তার মানে কত নীল হয়ে গেল, ঠিক আছে, বা ড্যাশ বসিয়ে দিলাম। এবার দেখো নন কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে লং টার্ম বরোইংসটা দিয়ে খেয়াল করে দেখো, ছিল কত 5 লক্ষ 2024 সালে, 2023 সালে কত 5 লক্ষ, অর্থাৎ কারেন্ট ইয়ার এবং প্রিভিয়াস ইয়ার বোধ ক্ষেত্রে একই আছে, তাই কিছু বসছে না, ড্যাশ বসে গেল। এবার দেখো কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে দেখো, দেখো ছিল কত কারেন্ট ইয়ারেরটা 7 লক্ষ আর প্রিভিয়াস ইয়ারটা কত 3 লক্ষ, অর্থাৎ 7 লক্ষ মাইনাস 3 লক্ষ, তাহলে এলো কত 4 লক্ষ, বসিয়ে দিয়েছি আমি। এবার দেখো টোটালে ঘরে, তাহলে টোটালে ঘরটা কি করব, কারেন্ট ইয়ারের টোটালটা কত ছিল 26 লক্ষ, আর এই দিকের প্রিভিয়াস ইয়ারটা কত 20 লক্ষ, অর্থাৎ 26 লক্ষ মাইনাস 20 লক্ষ, এলো কত 6 লক্ষ, ঠিক আছে। এইবার দেখো অ্যাসেট পার্টটা দিয়ে বোঝো, ঠিক আছে, তাহলে অ্যাসেট দিকে দেখো, কারেন্ট ইয়ারে কত ছিল 14 লক্ষ, প্রিভিয়াস ইয়ার কত 10 লক্ষ, তাহলে বসিয়ে দিলাম কত 4 লক্ষ। এবার নন কারেন্ট ইনভেস্টমেন্টটা খেয়াল করো, কারেন্ট ইয়ারে ছিল 4 লক্ষ, প্রিভিয়াস ইয়ারও 4 লক্ষ, তাহলে কোনো চেঞ্জ হয়নি, তাই ড্যাশ বসিয়ে দিয়েছি। এবার দেখো কারেন্ট অ্যাসেটস এর ক্ষেত্রে দেখো, কারেন্ট ইয়ারের ক্ষেত্রে আছে 8 লক্ষ বসিয়েছি, আর প্রিভিয়াস ইয়ার আছে কত 6 লক্ষ বসিয়েছি, তাহলে 8 লক্ষ মাইনাস 6 লক্ষ, তাহলে এলো কত 2 লক্ষ বসিয়ে দিয়েছি। ঠিক যোগফলটা ক্ষেত্রে অর্থাৎ টোটালের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি 26 লক্ষ মাইনাস 20 লক্ষ, তাহলে এলো কত 6 লক্ষ, বসিয়ে দিয়েছি। অর্থাৎ আমরা কোন কোন ঘরটা করলাম, প্রিভিয়াস ইয়ার করে ফেলেছি, কারেন্ট ইয়ার করেছি, আমরা দেখলাম অ্যাবসলিউট চেঞ্জটাও দেখেছি। এইবার আমরা দেখব পার্সেন্টেজ চেঞ্জ। পার্সেন্টেজ চেঞ্জের কথা কি বলেছে, ডি ইজ ইকাল টু সি ডিভাইডেড বাই এ ইনটু 100। সি সমান সমান কি জানি আমরা অ্যাবসলিউট চেঞ্জ, আর এটা কি প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ পার্সেন্টেজ চেঞ্জ কিভাবে বার করব, অ্যাবসলিউট চেঞ্জ ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার ইনটু 100। ওকে দেখো তাহলে পার্সেন্টেজ চেঞ্জ কিভাবে বার করছি, দেখো প্রথমেটা দেখো ছিল কত 2 লক্ষ, অ্যাবসলিউট চেঞ্জ ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ারে কত ছিল 10 লক্ষ, অর্থাৎ 2 লক্ষ ভাজিত 10 লক্ষ ইনটু 100, তাহলে এলো কত 20%, 20%। ওকে এবার দেখো আমি পার্সেন্টেজ সাইনটা বসালাম না কেন, উপরে দেখো লেখা আছে পার্সেন্টেজ চেঞ্জ, তাই পার্সেন্টেজ সাইনটা বসালাম না, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয়টা রিজার্ভ এন্ড সারপ্লাসের ক্ষেত্রে কি ছিল, আমরা দেখেছিলাম রিজার্ভ এন্ড সারপ্লাসের ক্ষেত্রে অ্যাবসলিউট চেঞ্জ কিছু ছিল না, অর্থাৎ ড্যাশ ছিল, তার মানে পার্সেন্টেজ চেঞ্জটা কি হবে নীল হবে, ড্যাশ হয়ে গেল, ঠিক আছে। এইবার নন কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে ছিল লং টার্ম বরোইংস, দুটো ক্ষেত্রে কিন্তু 5 লক্ষ 5 লক্ষ ছিল, এর ক্ষেত্রেও কিন্তু অ্যাবসলিউট চেঞ্জ ছিল না, অর্থাৎ তাহলে সেই ক্ষেত্রে কি বসে গেল নীল বসবে, ঠিক আছে, পার্সেন্টেজ চেঞ্জ নীল বসে গেল। এবার দেখো কারেন্ট লায়াবিলিটিস এর ক্ষেত্রে অ্যাবসলিউট চেঞ্জটা ছিল 4 লক্ষ, আর ওইদিকে প্রিভিয়াস ইয়ারটা ছিল 3 লক্ষ, অর্থাৎ অ্যাবসলিউট চেঞ্জ 4 লক্ষ ভাজিতক 3 লক্ষ ইনটু 100, তাহলে এলো কত 133.33%, ঠিক আছে, বসিয়ে দিলাম। এইবার দেখো টোটালেরটা, তাহলে আমরা দেখলাম অ্যাবসলিউট চেঞ্জের টোটালটা কত 6 লক্ষ আছে, অপরদিকে যে প্রিভিয়াস ইয়ারটা কত আছে 20 লক্ষ আছে, অর্থাৎ 6 লক্ষ ভাজিতক 20 লক্ষ ইনটু 100, তাহলে এলো কত 30%, ঠিক আছে।
এইবার আমরা দেখবো অ্যাসেট পার্টটাকে, ঠিক আছে। দেখো প্রথম ছিল নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, ঠিক আছে। এবার দেখো এই 4 লক্ষটা কি, অ্যাবসলিউট চেঞ্জ ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার কত দিয়েছিল 10 লক্ষ, অর্থাৎ 4 লক্ষ ভাজিত 10 লক্ষ ইনটু 100, তাহলে এলো কত 40%। অপরদিকে নন কারেন্ট ইনভেস্টমেন্ট 4 লক্ষ ছিল, আবার দিকে 4 লক্ষ, দেখো 4 লক্ষ কারেন্ট ইয়ারও ছিল, প্রিভিয়াস ইয়ারও 4 লক্ষ ছিল, তার জন্য আমার অ্যাবসলিউট চেঞ্জটা ড্যাশ এসেছিল, অর্থাৎ কোনো চেঞ্জেস নয়, তাই পার্সেন্টেজ চেঞ্জটাও কিন্তু ড্যাশই বসে যাবে, ঠিক আছে। এবার দেখো কারেন্ট অ্যাসেটস এর ক্ষেত্রে ছিল কত, অ্যাবসলিউট চেঞ্জ ছিল 2 লক্ষ, আর অপরদিকে প্রিভিয়াস ইয়ারটা ছিল কত 6 লক্ষ, অর্থাৎ 2 লক্ষ ভাজিতক 6 লক্ষ ইনটু 100, তাহলে এলো কত 33.33, ঠিক আছে। এইবার টোটাল একটা দেখো ছিল কত অ্যাবসলিউট চেঞ্জ 6 লক্ষ, অপরদিকে প্রিভিয়াস ইয়ারে ছিল কত 20 লক্ষ, অর্থাৎ 6 লক্ষ ভাজিত 20 লক্ষ ইনটু 100, তাহলে এলো কত 30%, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে আমরা কম্পারেটিভ ব্যালেন্স শিটটা করলাম, ঠিক আছে। আমি বারবার বলছি কম্পারেটিভ ব্যালেন্স শিট যখন করব তোমাকে এই বড় ফরম্যাটটা মাথায় রাখতে হবে না, তার কারণ তুমি একটা খেয়াল করে দেখো তোমার এই অঙ্কের মধ্যেই ফরম্যাটটা দিয়ে দেওয়া আছে, আবার কেন আলাদা করে আমি মনে মুখস্থ করবো, ঠিক আছে। তাই তোমাদের কাছে এটা একটা বড় প্লাস পয়েন্ট, তোমাকে কিন্তু এই ফরম্যাটটা মনে রাখতে হবে না, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করলাম আশা করি বুঝতে পেরেছি প্রতিটা জিনিস, ঠিক আছে। এবার আমরা অন্য ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে।